হ্যালো, ডক্টর দাশগুপ্ত বলছেন? আপনি ডক্টর দাশগুপ্তের ফোন করেছেন। আপনি কি বলছেন? আমি অরণ্য বলছি। বলো। ডক্টর দাশগুপ্ত, আমি ধানসিঁড়ির কাছে সবটাই শুনলাম। দেখুন, আপনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা দুজনে বসে একটু কথা বলুন। আপনাদের দুজনের মধ্যে একটা মারাত্মকভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা দুজন খুব ভালোবাসেন ডাক্তারবাবু। তোমাকে এই কথাগুলো বলতে কে বলেছে? না না, কেউ বলেনি, আমি নিজে থেকেই বলছি। ডাক্তারি পড়ছো তো, কাউন্সিলিং করতে কবে থেকে শুরু করলে তুমি? আমি 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 বুঝতে পারছি যে আপনি রেগে যাচ্ছেন। একটা কথা আমি বুঝতে পারছি না, তোমাকে যখন এই কথাগুলো কেউ বলতে বলেনি, তাহলে তুমি আমাকে ফোন করে এই কথাগুলো কেন বলছো? না না, আসলে বন্ধু হিসেবেই বলছি, ধরে নি। তুমি আমার বন্ধু নও সেটা আমি শিওর, কিন্তু তুমি যার বন্ধু হও তুমি পারলে তাকে বোঝাও, আমাকে নয়। আমি যে কথাটা বলছি একটু ঠান্ডা মাথায় ভাবুন। দেখুন, কটা দিন পরে আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এই দিনটা দুজনে একসঙ্গে সেলিব্রেট করুন, কোথাও একসঙ্গে কাটান, একসঙ্গে মন খুলে দুজনে কথা বলুন। দেখবেন আপনাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সব মিটে যাবে। বাহ, তুমি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটাও জেনে গেছো, ভালো। না না, আসলে কথায় কথায় জেনেছি এই আর কি। তুমি ফোনটা রাখো। হ্যালো ডক্টর দাশগুপ্ত। তোমার কথা আমি রাখবো। ওই দিনটা আমি ময়নার সঙ্গে দেখা করব। কোথায় দেখা করবো সেটা আমি ময়নাকেই বলবো, তোমাকে নয়। এখন তুমি ফোনটা রাখো, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। রাখো ফোনটা। হ্যালো হ্যালো। দাদা, আমি তোকে একটাই কথা বলবো, তুই প্লিজ না বড় বৌদিকে এইভাবে বলিস না। খারাপ কি বলেছি রে? খারাপ কি বলেছি? আমি তো শুধু বললাম যে বাবা, 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 কি হয়েছে? তোমরা তো পাত্র ঠিক করে ফেলেছো, তাই তো? হ্যাঁ, কিন্তু তুই তো সে ব্যাপারে কিছু শুনলি না। আমি শুনতে চাই না, আমি শুধুমাত্র জানতে চাই তোমাদের দিক থেকে সবকিছু ঠিক হয়ে গেছে কিনা, মানে ফাইনাল কিনা। হ্যাঁ, মোটামুটি সব ফাইনাল। কি রে দাদা, তাই তো? হ্যাঁ, ফাইনাল বলতেই পারিস। আমরা শুধু তোর সঙ্গে কথা বলার জন্য। আমার সাথে কথা বলার কিছু নেই বাবা, আর আমার জন্য না অপেক্ষা করো না। অপেক্ষা করলে এই বিয়েটাই হবে না। আমি আবারও বলছি, আমার কিন্তু এখানে কিচ্ছু বলার নেই, একটা কথা ছাড়া। বিয়ের ডেট, আর সেটা আমি ঠিক করব। হ্যাঁ, সে তুই ঠিক করবি, অসুবিধে কি? তুই ডেটটা ঠিক করে আমাদের জানিয়ে দিস। না না, আমি এখনই বলছি, 3 তারিখ। ও বাবা, কি মজার কথা, কি আনন্দের কথা। দেখো দেখো দেখো, দেখেছো? রোদ্দুর নিজে বিয়ের ডেটও ফিক্স করে ফেলেছে। কিন্তু এত কম সময়ে কি করে কি হবে? কি করে কি হবে সেটা আমি জানতে চাই না। আমার শুধু একটাই চাওয়া, বিয়েটা যেন ওই তারিখেই হয়, ব্যাস। দেখ তোর বাবা, সব ব্যবস্থা করতে তো একটু সময় লাগবে। বাবা, আমি এই ব্যাপারে সময় দিতে পারবো না, চেষ্টা করলেই হয়ে যাবে, যথেষ্ট সময় আছে। রোজ এত তাড়াহুড়ো কেন করছিস বাবা? ঠিক আছে ঠিক আছে, আমরা সব অ্যারেঞ্জ করে নেবো, তুমি অত ভেবেও না রঞ্জা। আমি সে কারণে জিজ্ঞেস করিনি। বিয়ের জন্য তোমরা উঠে পড়ে যেভাবে লেগেছো, তাতে আমি খুব ভালো করেই জানি যে তোমরা ব্যবস্থা করে নেবে। আমি শুধু ওদের কাছে জানতে চেয়েছি যে ওই তারিখটা কেন। কেন দিদি ভাই, অসুবিধা কিসের? কোনো অসুবিধা আছে তো আমি বলিনি। আমি আমার ছেলের কাছে জানতে চেয়েছি ওই তারিখটা কেন। কোনো কারণ নেই। তা কখনো হয় নাকি? আচ্ছা, কি বলতে চাইছো বলো তো? দেখো, তোমাদের হয়তো বাড়িতে নানান অশান্তিতে কারোরই মনে নেই, গত বছর ঠিক ওই দিনে রোদের বিয়ে হয়েছিল। ওই দিনটা ওদের বিবাহ বার্ষিকীর দিন।
হ্যাঁ তাই তো, আমারও তো খেয়াল নেই। খুব ভালোই তো হলো। তুই কি এটা ইচ্ছে করেই করছিস রোদ? তুই কি ইচ্ছে করে ময়নাকে কষ্ট দিতে চাইছিস? আরে তুই কি ময়নাকে বিয়েই করেছিলি কষ্ট দেবার জন্যে? রোদ, বাবা, এটাই আমার ডিসিশন। 3 তারিখ। আমি বলেছি বিয়েতে বাধা দেব না, দেব না। কিন্তু আমি আবারও তোমাদের অনুরোধ করছি ব্যাপারটা ভেবে দেখতে। দাদাভাই বলছি যে আর বেশি ভাবাভাবির দরকার নেই, বুঝেছেন তো? কিচ্ছু ভাবার দরকার নেই। রোদ্দুরের অবস্থা দেখছেন তো? হ্যাঁ, গুঞ্জাই একমাত্র এসে ওকে সামলাতে পারবে। কিন্তু ওনারাও ওই দিন পারবেন কিনা সেটাও তো জানতে হবে। আমাদের সিদ্ধান্তটা তো ওনাদের উপর চাপিয়ে দেওয়া যায় না। আমি কাল সকালে ওনাদের কাছে গিয়ে কথা বলবো। সময় যখন এত কম। দাদাভাই ফোনটা এখনই করুন না। করুন। না, আমি সামনে গিয়ে কথা বলবো। কিরে দেরি হলো যে আজ এত? হ্যাঁ দেরি করে উঠছি গো। রাতে দেরি করে ঘুমিয়েছিস বোধ হয়। হ্যাঁ ঘুম আইতেছিল না জানো গো। তুই কি বেরোবি আমার সাথে নাকি আমি? হ্যাঁ আমি আইতেছি, তুমি আমার 5 মিনিট দাও, আমি আইতেছি। ঠিক আছে। অতীতে যা ভুল ভ্রান্তি হচ্ছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। কিরা বলো তো? কি করছিস তুই ধনশিরি এটা? দেরি হয়ে যাইতেছে কুসুপর্ণা দিয়ে। ধনশিরি
ভাইবো না সুবর্ণাদি, আমি ঠিক আছি। তুই এত শক্ত একটা কাজ কি করে করলি বলতো? কি করে করলি? না করণের কি আছে গো সুবর্ণাদি? এই যে সিঁদুর, শাখা, এইগুলা তো একখান সম্পর্কের চিহ্ন। সম্পর্ক খানি যখন নাই, তখন চিহ্নগুলো রেখা কি লাভ হইব কত? রোদ্দুর চাইছে না, মানে আমরা বাড়ির সবাই চাইছি যে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। কিন্তু এত তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই। দেরি করারও কোনো প্রয়োজন নেই। উনি কি বলতে চাইছেন আগে শুনি। না 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 না, উনি ওনার মতটা দিয়েছেন। আসলে বৌদি রোদ্দুর চাইছে। এসো 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 গুঞ্জা, এসো এসো। ভালো আছো তুমি আঙ্কেল? হ্যাঁ ভালো আছি, বসো বসো বসো। গুঞ্জা, এরপর থেকে ওদের ভালো রাখার দায়িত্ব কিন্তু তোর। বুঝলি গুঞ্জা, ওরা কিন্তু তাড়াতাড়ি বিয়েটা দিতে চাইছেন। তুই কি বলিস? বাবা, এ বিষয়ে আমি কি বলবো বলো? তোমরা বড় রাজা ঠিক করবে তাই হবে। সত্যি মেয়েটা একদম বদলে গেছে। আপনারা কি কোনো দিন ঠিক করেছেন? হ্যাঁ, সামনের মাসের 3 তারিখটা ভাবছি আর কি। তিন তারিখ মানে? হ্যাঁ, রোদ্দুর চাইছে আর কি ওই দিনটা হোক। কিন্তু ওই দিন তো রোদ্দুর আর ময়নার বিয়ে হয়েছিল। মা, তুমি ব্যাপারটা কেন ওভাবে ভাবছো? দেখো, ওই দিন তো আমার আর রোদ্দুরের বিয়েটাও ভেঙে গেছিল। ব্যাপারটাকে তুমি এভাবে ভাবো না। আর তাছাড়া যেদিন গন্ডগোলটা হয়েছিল সেই দিন তো গন্ডগোলটা ঠিক করে নেওয়ার আমার মনে হয় উপযুক্ত সময়। গুঞ্জা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমি কেন বুঝবো মা? আমার মনে হলো যে ব্যাপারটা বলা উচিত, বাকি সিদ্ধান্ত তোমাদের। না না মা, তুমি তোমার মতটাও বলো না। আঙ্কেল, আমি তো বললাম, সেটা 3ই হোক বা 30, আমার তাতে কোনো অসুবিধে নেই। আমি জানি আমি তোমাদের আশীর্বাদ পাবো। আমার কাছে এই তারিখ খুব একটা বেশি ম্যাটার করে না। আমার তো মনে হয় গুঞ্জা ঠিকই বলছে। গন্ডগোলটা যেই দিনই হয়েছিল সেই দিনই গন্ডগোলটা ঠিক করার উপযুক্ত সময়। রোদ্দুর হয়তো সেই কথা ভেবেই এই দিনটা ঠিক করেছে। হাতে তো সময় খুব কম। সেই নিয়ে আপনি ভাববেন না, আমরা সব ব্যবস্থা করে নেব। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। হ্যাঁ ওমা, আপনি তো কিছুই খেলেন না। আরে আসা যাওয়া তো লেগেই থাকবে, তখন খাওয়া হবে। আপনাদের যদি আর কিছু বলার থাকে। না না, তেমন কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো যে আসুন সবাই মিলে আমরা প্রার্থনা করি এইবার যেন আর কোনো গন্ডগোল না হয়। না না, আর কিছু হবে না। আসি। হ্যাঁ বাবা, আমি আঙ্কেলকে একটু এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ চলো মা, চলো চলো। ময়না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আবার কি চাইতে আছেন আপনি? উত্তর। প্রশ্নখান কোন? অরণ্য আমাকে কেন ফোন করেছিল? অরণ্য দা কারা ফোন দিছে? অন্য কাউকে নিশ্চয়ই ফোনটা করেনি, ফোনটা আমাকে করেছিল। তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি বুঝেও না বোঝার ভান করছো নাকি? যাতে আমি ডিভোর্স না করি, যাতে এই বিষয়টা নিয়ে আমি ভাবি, সেই জন্য? ওয়াই ময়না? দেখো ময়না, তোমায় কিন্তু কেউ জোর করেনি ডিভোর্স পেপারে সাইন করার জন্য, তুমি নিজের ইচ্ছাতেই সেটা করেছো। তাহলে এখন এই সমস্ত বিষয় কেন হচ্ছে? চুপ করে আছো কেন? কিছু বলো।
আপনি তো কোনো কালে আমার কথা কইতে সুযোগ দেন নাই ডাক্তারবাবু। আপনি আইজও আমার সুযোগ দিতেছেন না, আর আমি এর উত্তর কান দিলেই বা কি লাভ হইব কন্ত? আপনি তো চিরকাল আমার অবিশ্বাস করছেন, আপনি আইজও তাই করতেছেন। তবু আমি কইতেছি ডাক্তারবাবু, অরণ্যদারে আমি ফোন দিতে কই নাই। আর অরণ্যদা ফোন দিলেই বা কি এসব লইয়া আপনি আমার কেন শিখাইতেছেন কন্ত? কারণ অরণ্য তোমার বন্ধু, তোমার বিশেষ বন্ধু। সে তোমার ব্যাপারে ফোন করেছে, সুতরাং আমি তো তোমাকেই বলবো, অন্য কাউকে তো বলবো না। দেখো, আমি পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্ক তৈরি করছি, তাহলে আমাকে পুরনো সম্পর্কতে আবার টেনে আনা হচ্ছে কেন? না কেন আমাকে সেটা তোমার সিঁদুর তুলে ফেলেছ, শাখা পলাও খুলে ফেলেছ। একজনের নামে দুইজন সিঁদুর পরব, এটা কি করে হয় কন্ত ডাক্তারবাবু? বেশ, তবে তাই হোক। এই যে তুমি বলছো না আমি আরেকজনের সঙ্গে ভালো থাকতে চাই, আজ আমি তোমাকে বলছি আমি অন্যজনের সঙ্গে ভালো থাকতে চাই, অন্যকে নিয়ে ভালো থাকতে চাই। কারণ আমার একটা জীবন রয়েছে, আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না, কারোর জন্য তো নয়। থাকেন আপনি, সুখে থাকেন না। এর লেখা আমি আপনারে কিছু কম না, তাই আপনারা কখনোর কোনো প্রয়োজন নাই। আছে, আরো কিছু বলার আছে। এবার আমি আমার বিবাহিত জীবনে নতুন করে সুখী হতে চাই ময়না। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমার বাড়ির লোক চায় আমি বিয়ে করি। আমার বাড়ির লোক বিয়ে ঠিক করে ফেলেছে ময়না। আমার বিয়ের দিন সামনের মাসে 3 তারিখ। হ্যাঁ, 3 তারিখ। আপনি এই দিনটাই বাইসা লইলেন, আমাকে বিয়ের দিনখানি বাইসা লইলেন। অবাক হচ্ছ তাই তো? হ্যাঁ ময়না, দেখো মানে এটা আমার পরিবারের লোকজন নয়, এই দিনটা আমি নিজেই ঠিক করেছি। কেন জানো? কারণ সেই দিনটার সঙ্গে আমার একটা খারাপ মেমোরি অ্যাটাচ হয়ে আছে, আর ওই দিনটা আসলে ওই দিনে খারাপ স্মৃতিগুলো আমাকে জ্বালাক, আজীবন জ্বালাক, সেটা আমি চাই না ময়না। ওই তারিখটা আমি ভুলতে চাই ময়না। ওই দিনের সমস্ত স্মৃতিগুলো আমি ভুলে নতুনভাবে সেলিব্রেট করতে চাই আমি। আর তাই 3 তারিখে আমি বিয়েটা করব। ঠিক, এটাও ঠিক। আপনি ওই দিনের এসব স্মৃতি লইয়া কেন থাকবেন? আপনি ভালো স্মৃতি লইয়া থাকুনই ভালো। আমি যেমন আমার পুরনো স্মৃতিগুলো ভুলতে চাই, এমনি হয়তো তুমিও তোমার স্মৃতিগুলো ভোলার জন্য স্মৃতির সিঁদুর, রাতের পলা সবগুলো রেখেছো, তাই না? সব ভুলে যাওয়ার জন্য, তাই তো? ময়না, তুমি আমাকে একদিন বলেছিলে না যে আমরা নয় দূরে থেকে দুজনে বন্ধু হয়ে থাকি? মনে আছে কতটা? আচ্ছা, এসো তাহলে সেই দিন এই দূরে থাকা বন্ধুর বিয়েতে তোমায় আমন্ত্রণ করলাম। অবশ্যই তুমি এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো।
বেশ করেছি, একদম ঠিক করেছি আমি। ও কষ্ট পেলে পাক, কিন্তু আমাকে কষ্ট কম দেয়নি। নিজের স্মৃতির সিঁদুর মুছে ফেলেছে। হাতের শাখা পলা পর্যন্ত খুলে ফেলেছে। তাকে আমি আমার বিয়েতে নিমন্ত্রণ করতে পারবো না। বিয়েতে নিমন্ত্রণ করে আমি একদম ঠিক করেছি।